ঢাকাই সিনেমার জনপ্রিয় চিত্রনায়িকা নুসরাত ফারিয়া ক্যারিয়ার শুরু করেছিলেন একজন আরজে হিসেবে। সময়ের সঙ্গে সঙ্গে তার নামের পাশে যুক্ত হয়েছে উপস্থাপকের পরিচিতি, পরে সঙ্গীত শিল্পী এবং নায়িকা। 2018 সালে প্রকাশিত তার প্রথম গান পটাকা আলোচনার কেন্দ্রবিন্দুতে আসে, যদিও ইউটিউবে গানটি সমালোচনার মুখে পড়ে এবং লাইকের চেয়ে ডিসলাইক বেশি পায়। উপস্থাপক হিসেবে জনপ্রিয়তার শীর্ষে থাকাকালে 2015 সালে নুসরাত ফারিয়ার জীবনে আসে নতুন সুযোগ। যৌথ প্রযোজনার ছবি আশিকি দিয়ে শুরু হয় তার সিনেমা ক্যারিয়ার। এর পরপরই তিনি অভিনয় করেন আরও দুটি যৌথ প্রযোজনার ছবি, হিরো 420 এবং বাদশা দ্য ডন। তবে তখন পর্যন্ত বাংলাদেশের একক প্রযোজনার ছবিতে কাজ করেননি নুসরাত, যা তাকে ঘিরে সমালোচনার জন্ম দেয়। পরে আরিফিন শুভর সঙ্গে প্রেমী ও প্রেমী ছবিতে জুটি বাঁধেন তিনি। যদিও ছবিটি বক্স অফিসে সফল হয়নি, তবে তার অভিনীত ধ্যাত্তেরিকি ছবিটি বেশ প্রশংসিত হয়। 2017 সালে নুসরাত অভিনীত বস 2 সিনেমা তাকে আবার আলোচনায় নিয়ে আসে। এর পরের বছর জিতের সঙ্গে জুটি বেঁধে তিনি অভিনয় করেন ইন্সপেক্টর নটিকে। এই সিনেমাগুলো তাকে টলিউডে একটি শক্ত অবস্থান তৈরি করতে সাহায্য করে। জাজ মাল্টিমিডিয়ার সঙ্গে সম্পর্কের ইতি ঘটানোর পর থেকে নুসরাত ফারিয়া বাংলাদেশের একক প্রযোজনার ছবিতে মনোযোগী হন। এই সময় শাকিব খানের সঙ্গে শাহেনশাহ ছবিতে কাজ করেন। এরপর তিনি অভিনয় করেন আলোচিত সিনেমা অপারেশন সুন্দরবনে। নুসরাত ফারিয়া বরাবরই তার ব্যক্তিগত জীবনকে মিডিয়া থেকে দূরে রাখার চেষ্টা করেছেন। 2020 সালের মার্চ মাসে দীর্ঘ 10 বছরের প্রেমের পর রনি রিয়াদ রশিদের সঙ্গে বাগদান সারেন তিনি। তাদের সম্পর্কের শুরু থেকে বিয়ের পরিকল্পনা ছিল, কিন্তু বছর খানেকের মধ্যে তাদের বিচ্ছেদ ঘটে। বিচ্ছেদের কারণ সম্পর্কে নুসরাত বলেন, দীর্ঘ 10 বছর প্রেম করেছে, তবে শেষ দিকে সম্পর্কের মধ্যে ভালোবাসার অভাব ছিল। আমরা কেউই সম্পর্ক টিকিয়ে রাখার চেষ্টা করিনি। বর্তমানে নিজেকে সিঙ্গেল দাবি করে নুসরাত জানান, এই সময়টা তিনি দারুণভাবে উপভোগ করেছেন। তিনি বলেন, গত 2 বছর ধরে আমি সিঙ্গেল, একা থাকতে বেশ ভালো লাগছে। এখন জীবন এবং কাজ নিয়ে ভাবছে, ভালোবাসার মানুষ পেলে তবেই বিয়ে করব। নুসরাত ফারিয়া জানান, বিয়ের জন্য তিনি একজন শিক্ষিত, স্মার্ট এবং ব্যক্তিত্ব সম্পন্ন জীবনসঙ্গী চান। তার মতে, সামনে যিনি আসবেন তাকে অবশ্যই নারীদের সম্মান করতে জানতে হবে এবং আমার মনের কথাগুলো বুঝতে সক্ষম হতে হবে। আমি এমন একজন মানুষ চাই যিনি আমাকে চোখের ইশারায় বুঝতে পারবেন। তিনি আরও যোগ করেন, এবার প্রেমে জড়ালে খুব বেশি সময় নেব না, অল্প কিছুদিনের প্রেম করেই বিয়ে করতে চাই। ভালো মানুষ হওয়াটাই আমার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। নুসরাত ফারিয়াকে সম্প্রতি দেখা গেছে আবারও বিবাহ অভিযান ছবিতে, যা টলিউডের মুক্তি পেয়েছে। এছাড়াও তিনি সুরঙ্গ ছবির একটি আইটেম গানে পারফর্ম করেছেন। নুসরাত ফারিয়া তার ক্যারিয়ার, ব্যক্তিজীবন এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে নতুনভাবে এগিয়ে যাচ্ছেন। একজন আরজে থেকে শুরু করে আজকের একজন চিত্রনায়িকা, সঙ্গীত শিল্পী এবং উপস্থাপক হিসেবে তার যাত্রা তার ভক্তদের জন্য অনুপ্রেরণার উৎস।